আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো ত্রিকোণমিতি নিয়ে। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে। তো ত্রিয়ত্ত কি? ত্রিয়ত্ত হচ্ছে যে তিন কোণত্ব কোণ মিতিয়ত্ত পরিমাপ। তো ত্রিকোণমিতি মানে কি? ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ। যেহেতু তিনটা কোণ বলেছে, তার মানে এটা ত্রিভুজই হবে। তার মানে এখন আমাদের ত্রিভুজ সম্পর্কে নলেজ থাকতে হবে যদি আমরা ত্রিকোণমিতি বুঝতে পারি। এবার আসে আমরা ত্রিভুজ সম্পর্কে একটু কিছু জানি। তো তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়, তাই না? তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। এই যে অনেকটা এরকম ত্রিভুজ, তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র। ত্রিভুজের কয়টা কোণ? তিনটা কোণ। তো এখন কথা হচ্ছে, এই যে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতিটা আমরা কি সমবাহুর মধ্যে নেব নাকি সমদ্বিবাহুর মধ্যে নেব নাকি কোন ত্রিভুজের ক্ষেত্রে নেব এই ত্রিকোণমিতিটা? যদি আমি বলি ত্রিভুজ সাধারণত বাহুভেদে কত প্রকার, কোণ ভেদে কত প্রকার? বাহুভেদে যদি বলি, বাহু বেদে, আরেকটা আছে কি? কোণ বেদে। কোণ ভেদে। তো এখন বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। কি কি? যে সমকোণী, বাহুভেদে সমবাহু, সমবাহু, সমদ্বিবাহু, সমদ্বিবাহু এবং কি বিষমবাহু। বিষমবাহু। কোণ ভেদে কত প্রকার? তাও তিন প্রকার। সমকোণী, সমকোণী, এরপর কি সূক্ষ্মকোণী, এরপর কি স্থূলকোণী। স্থূলকোণী। তো এখানে সবগুলোর মধ্যে এই ত্রিকোণমিতিটা সম্ভব নয়। শুধুমাত্র ত্রিকোণমিতি সম্ভব হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি এই ত্রিকোণমিতিটা সম্ভব। তাহলে এখন আমরা জানবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি জানি, তখনই কি আমরা কি ত্রিকোণমিতি সম্পর্কে জানতে পারবো। তাহলে এখন সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানবো। সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ অনেকটা দেখতে এইরকম, যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ, একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে সমকোণ বিষয়টা মানে কি? সমকোণ মানে কি? সমকোণ মানে কি? এই যে একটা রেখা এদিকে থাকবে, আরেকটা রেখা এভাবে থাকবে।
ঠিক যদি সোজা একটা আরেকটার উপরে হয় তখন তাকে আমরা কি বলি, সমকোণী বলি। সরি, সমকোণ বলি। এই সমকোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে যে কোণের মধ্যে, যে ত্রিভুজের মধ্যে এই 90 ডিগ্রি থাকবে একটা কোণ, সেটাই কি সমকোণ। সেটা কিরকম? এই যে এরকম করে দিয়ে এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। আমি এটার নাম দিলাম এ বি সি, সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ। এখন আমার এইটার বৈশিষ্ট্য জানতে হবে। কি জানতে হবে? বৈশিষ্ট্য জানতে হবে, তাহলে আমরা ত্রিকোণমিতি করতে পারবো। তো এখানে এই যে এসি আছে না, এই এসি কে বলা হয় অতিভুজ। কি বুঝ? অতিভুজ। অতিভুজ কাকে বলে এরকম যদি বলে, এটা হচ্ছে কি 90 ডিগ্রি, মানে কি সমকোণ। এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আবার 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 সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে দেখি, যদি বলে যে আমাদের এই একটা ত্রিভুজ, এটার অতিভুজ কোথায়? এইদিকে। আবার অনেক সময় এভাবেও দিতে পারবে ত্রিভুজটা, তখন অনেকে এখানে কনফিউজ হয়ে যাবে। এখানে অতিভুজ কোথায়? এই দিকে। কেন? এটা 90 ডিগ্রি। এখন মনে রাখতে হবে অতিভুজ অলওয়েজ বড় হবে, অন্যান্য বাহু থেকে অলওয়েজ বড় হবে। সেজন্য পিথাগোরাস সাহেব একটা সূত্র দিয়েছে, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। প্রশ্ন হচ্ছে লম্ব কোণটা, ভূমি কোণটা। তো যদি আমাদেরকে এটা বলে যে লম্ব কোণটা, ভূমি কোণটা, কেমনে চিনব? আচ্ছা, তাহলে এটার জন্য আমি আবার ত্রিভুজটা কি, এই যে আমার একটা ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি মনে করলাম যে এখানে একটা ডেটা আছে, থিটা আছে। ঠিক আছে, থিটা আছে। এখানে একটু নাম দিই এ বি সি। এটা কি? থিটা। এখানে এই যে এই যে এই কোণটা তো 90 ডিগ্রি, এটা কোণ শূন্য হবে। এটা হচ্ছে অতিভুজ, এটা কোণ শূন্য হবে। এই যে কোণের সাথে যে বাহু লাগানো, কোণের সাথে যে বাহু লাগানো, সেটা হচ্ছে ভূমি। এই যে এটা হচ্ছে কি ভূমি। বাকিটা কি? এই আরেকটা লম্ব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আরেকটা দেখাই। এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এবার চাটাটা কেমন করে? এই ত্রিভুজের ভূমি কোনটা, লম্ব কোনটা? ভাই আপনি এখানে বলছিলেন যে উপরে যেটা আছে সেটা লম্ব, তার মানে এটা লম্ব, এটা কি ভূমি। তাহলে এটা নিচে আছে ভূমি, তাই না? তাই না? কিন্তু না, এভাবে লিখলে হবে না। লম্ব এবং ভূমি, এই জিনিসটা নির্ভর করে থিটা কার কার সাথে আছে, আমি কোন কোণের সাপেক্ষে বলতেছি। যেহেতু এই ত্রিভুজের মধ্যে থিটা উপরে, থিটা উপরে, সেজন্য এই যে এই বাহুটা, এই বাহুটা হবে লম্ব ভূমি, এই বাহুটা হবে ভূমি, এই বাহুটা হবে কি লম্ব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সামনে গেলে এই জিনিসটা গুরুত্ব আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম।
কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা সম্পর্কে জানলাম। এবার আসে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে না, এগুলো কি কি আছে? সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তো এগুলো কি? এগুলো আবার কি? এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। কি? ত্রিকোণমিতিক অনুপাত। যেমন আমি যদি বলি, এখানে একটা আমি ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ এ বি সি। এটা হচ্ছে দেখি থিটা। এটা কি? এটা যেহেতু থিটা এখানে আছে, তার মানে এটা হবে ভূমি, আর এটা হবে লম্ব, রাইট? এটা তো অতিভুজ, সরকারি অতিভুজ। মনে রাখবা যে ভূমি এবং লম্ব এদিক সেদিক হতে পারে, মানে ভূমি কখনো উপরেও হতে পারে, কখনো নিচু হতে পারে, লম্ব কখনো উপরে হতে পারে, নিচু হতে পারে, কিন্তু অতিভুজ অতিভুজের টাকায় থাকে। আচ্ছা, সাইন থিটা জিনিসটা বোঝার জন্য তাহলে আমার কি হতো না, আমি একটু দুষ্টুমি করে মনে রাখি যে লতি, ল তি মানে কি? লম্ব ডিভাইডেড বাই কি? কি মানে অতিভুজ, অতিভুজ। আমি যদি এই ত্রিভুজের জন্য বের করি, অনুপাতটা কি হবে? লম্ব, এই যে লম্ব এবি, অতিভুজ, অতিভুজ কি? এসি। তার মানে লম্ব এবং অতিভুজের এই অনুপাতটাকে সাইন থিটা বলা হয়। এবার আসি কস থিটা। কস থিটা সমান আমি মনে রাখি গতি, কি? গতি, গতি মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই যে এটা থেকে একটু যদি আসে, মানে ভূমি কি? একদম সোজা বিসি। অতিভুজ কি? অতিভুজ তো সরকারি এসি। এবার আসি ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লবু, লবু। এটা মানে কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি, ঠিক আছে? এখান থেকে কি হবে? এখানে লম্ব কি? এবি, ভূমি কি? বিসি, ঠিক আছে? তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি কি? এবি বাই বিসি। বোঝা গেছে? বোঝা গেছে? এই যে এখানের মধ্যে যে সাইন থিটা আছে না, এই সাইন থিটাকে যদি আমি বিপরীত করি, এটার বিপরীত বি ও বি কি হবে? কোসেক থিটা, কোসেক। তার মানে কি? সাইন থিটার বিপরীত যদি কোসেক থিটা হয়, কোসেক থিটা সমান কি হবে তাহলে? এটা যদি লম্ব হয় অতিভুজ হয়, এটা বিপরীত হবে। মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, ঠিক আছে? কস থিটা এর বিপরীত হচ্ছে কি? সেক থিটা, যে সেক থিটা। কস থিটা সমান যদি ভূমি হয়, ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটা সমান কি? হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো এটা।
যে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? বলছি tan থিটা সমান কি হবে তাহলে? tan থিটার বিপরীত হচ্ছে কি cot থিটা। এই cot থিটা সমান হবে, এটা যদি লম্ব হয়, লম্ব বাই ভূমি হয়, তাহলে এটা কি হবে? ভূমি বাই লম্ব। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে আমাকে sin থিটা সমান কোসেক, sin থিটা এর বিপরীত হচ্ছে কোসেক থিটা, cos থিটা এর বিপরীত হচ্ছে sec থিটা, tan থিটা এর বিপরীত হচ্ছে cot থিটা। তার মানে আমি লিখতে পারি sin থিটা equals to 1 by cosec theta, ঠিক আছে না? ঠিক আছে না? cos theta equals to 1 by sec theta, right? tan theta equals to 1 by, বুঝা গেছে? বুঝা গেছে? পারবো? পারবো? ঠিক আছে। তার মানে এখন আমরা sin theta, cos theta, tan theta এই জিনিসগুলো আমরা জেনেছি। তো কয়েকটা ম্যাথ সলভ করলে আরো বিষয়টা অনেক ক্লিয়ার হবে। যে একটা প্রশ্ন লিখতেছি, tan theta equal to 4/3 হলে থিটা কোণের সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বা বের করব। এটা মানে কি? এই প্রশ্নটার মানে হচ্ছে আমাকে tan theta equal to 4/3 দিয়ে দিছে, তাহলে আমার sin theta, cos theta, cosec theta, sec theta, মানে আর যে পাঁচটা আছে ওই পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত আমার বের করতে হবে। যখন আমাদেরকে এভাবে বলবে আমরা কি করব? প্রথমে tan theta সমান লিখি, এই যে tan theta সমান কত? 4/3। আমরা কি শিখছিলাম? tan theta সমান আমরা মনে করে শিখছিলাম tan theta সমান লম্ব, লম্ব বাই ভূমি, তাই না? তার মানে আমি এখানে বলতেই পারি যে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে লম্ব কারণ থিটা কোণের সাপেক্ষে ভূমি 3, ঠিক আছে? আমরা ট্রিক্সটা একটু আগে এ বি, এটা থিটা দিলাম আমি,
এখানে কত তাহলে ভূমি, এটা যেহেতু টিতে আছে তাহলে এটা ভূমি হবে, ভূমি হচ্ছে 3, এটা কত 4, ঠিক আছে। তো এসব ম্যাথের ক্ষেত্রে না সব সময় আমার থেকে সব সময় কি অতিভুজটা আগে বের করতে হবে। অতিভুজটা বের করি, অতিভুজ বের করার জন্য আমাদের পিথাগোরাস সাহায্য লাগবে। আমরা জানি ঠিক আছে। অতিভুজের মান আমার বের করতে হবে, লম্বের মান কত 4, ভূমির মান কত 3 স্কয়ার, ঠিক আছে। তাহলে অতিভুজ বের করতে হবে, আমি শর্টকাট লিখতেছি, বা অতিভুজ সমান হবে বরাবর এটা এটা যোগ করলে দেখবা 25 আসতেছে, এটা আসবে ঘরের কত 5, অতিভুজ কত আসতেছে, অতিভুজ 5 আসতেছে। তাহলে আমার কি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করতে হবে। তো আমরা কি জানি sin থিটা সমান কি লতি, এটা কথা পেলাম আমরা 5, এই তো 5। sin থিটা সমান কি লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 4, অতিভুজ কত 5, cos থিটা, cos থিটা সমান কত ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত 3, অতিভুজ কত 5, এই যে 5। tan থিটা তো আমার এখানে আছে, তাহলে আমি এখন এইটার বিপরীত কি cosec থিটা, cosec থিটা কি আমার বের করতে হবে না, কেন, আমি এটা ঠিক উল্টাই দেব, এই যে 5/4, cosec থিটার বিপরীত হচ্ছে sec থিটা, এই sec থিটা ইকুয়ালস টু, এটা উল্টাই দেব 5/3। এরপর কি tan থিটা এখানে আছে না cot থিটা, cot থিটা ইকুয়ালস টু কি, তাহলে এটাকে উল্টাই দেব, তাহলে 3 এই যে 4/3 যেটা আমি 3/4 করে দেব। তার মানে হচ্ছে আমাকে যদি বলা হয় যে এরকম যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, বাকি ত্রিকোণমিতিক অনুপাত তুমি বের করো, এভাবে করতে হবে। প্রথমে কি করতে হবে, তাহলে আমাকে এই যে থিটা ডিগ্রির সাপেক্ষে আগে লম্ব ভূমি যে কোনো দুটো অবশ্যই দেওয়া থাকবে, ওটা আমরা নেব। এর পরবর্তী আমরা কি অতিভুজটা বের করলাম, এখানে অতিভুজটা বের করার পর বাকিগুলো আমরা অতিভুজ লিখব। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা ধাপে ধাপে কয়েকটা ম্যাথ সলভ করব। এর আগে কয়েকটা সূত্র জেনে নিই। এখানে কয়েকটা সূত্র জেনে নিই। সূত্র এটা লিখে রাখি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটে সূত্র আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা একটা ম্যাথ সলভ করব। এটা হচ্ছে উদাহরণ 5। উদাহরণ 5
প্রমাণ করো যে পি এ প্রমাণ করো যে tan theta plus cot theta equals to sec theta into cosec theta। ঠিক আছে, এর মধ্যে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ যেহেতু করতে হবে তখন হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে লিখতে হবে, বাম পক্ষ ডান পক্ষ, প্রমাণ এবং দেখাও জন্য। এই যে লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে, tan এটা প্লাস এখন আমাদের থেকে এখান থেকে এই জায়গায় যেতে হবে। আমরা tan থিটা এর সাধারণত দুটো সূত্র থাকে, একটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 1/cot থিটা, এরকম একটা সূত্র আছে। ঠিক সেম ভাবে আরেকটা সূত্র আছে, tan থিটা ইকুয়ালস টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এরকম একটা সূত্র আছে। এটা হচ্ছে tan থিটার সূত্র। এখন আমি এখানে দুইটা সূত্রের মধ্যে কোনটা এখানে বসাবো? tan থিটা সমান 1/cot থিটা নাকি tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, কোনটা বসাবো? জিনিসটা এখন তা এই জিনিসটার জন্য আমাদের কোথায় দেখাতে হবে জানেন? এই জায়গায় sec থিটা। আমার এখান থেকে এমন একটা মান আনতে হবে যেটা sec থিটার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। যেমন যদি আমি cot থিটা বসাই, তো cot থিটা থেকে আমি কখনো sec থিটা আনতে পারবো না। এই যে দেখেন এখানে cot থিটা থেকে আমি কখনো কি sec থিটা আনতে পারবো না, এখানেও পারবো না, এখানেও পারবো না। কিন্তু আমি যদি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা লিখি তাহলে আমি sec থিটা পাওয়ার সম্ভাবনা আছে। কেন? sec থিটা সমান 1/cos থিটা। 1/cos থিটা কোন সূত্রের মধ্যে আছে? মোট কত cos থিটা কোন সূত্রের মধ্যে আছে? tan এর এই সূত্রে নাকি এই সূত্রে? অবশ্যই এই সূত্রে। সেজন্য আমি এই সূত্রটাই বসাবো। এই যে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, তাই না? cot থিটা সমান কি? এটা ঠিক উল্টা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, তাই না? তাই না? এবার লসাগু নিই। এই যে এটা লসাগু হবে sin থিটা cos থিটা। বুঝছি? লসাগুকে পদ দ্বারা ভাগ থাকবে কত? sin থিটা গুণ sin থিটা সমান কত? sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মানে তো cos থিটা। এই যে কাটাকাটি cos স্কয়ার থিটা। বুঝা গেছে? বুঝা গেছে? এবার কি হবে? এই যে sin থিটা cos থিটা আমি লিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি? 1, তাই না? যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি 1/sin থিটা ইনটু 1/cos থিটা, তাই না? তাই না? এই যে 1/sin থিটা ইকুয়াল টু কি? cosec থিটা 1/cos থিটা সমান কি? sec থিটা। এটাই তো রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে। এটা কি রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে। প্রমাণিত। আচ্ছা এখানে আমরা করলামটা কি? আরেকটু রিক্যাপ করি।
আমি প্রথমে যেটা দেওয়া আছে সেটা ধরলাম, এর পরবর্তী sin θ সমান কি? sin θ সমান হচ্ছে যে, সরি, tan θ সমান কি? tan θ দুটো সূত্র আছে, 1/cot θ, tan θ = sin θ ডিভাইডেড বাই cos θ। কিন্তু আমি যদি cot θ এখানে বসাই তাহলে জীবনেও আমি এটা পাবো না, কিন্তু আমি যদি এটা বসাই তাহলে এটা পাওয়ার সম্ভাবনা আছে। কেমনে বুঝলাম? কারণ cos θ এবং sin θ এগুলোর সাথে এই যে রাইট হ্যান্ড সাইড কানেক্টেড, sec θ সমান 1/cos θ, cosec θ সমান 1/sin θ। সেজন্য আমি এই সূত্রটা বসালাম। এই যে, তো এটা cot θ সমান হচ্ছে এটা, এরপর লসাগু নিচ্ছি, লসাগু নেওয়ার পর এই যে লসাগুকে 4 দ্বারা ভাগ করছি, তাকে sin θ এবং sin θ গুণ করলাম sin square θ। আবার এখানে লসাগুকে 4 দ্বারা ভাগ করলাম, থাকবে cos θ গুণ cos θ সমান cos square θ। আর sin square θ প্লাস cos square θ সমান কি? 1। এটাকে এভাবে লেখা যায়, এটা। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা শিখবো ত্রিকোণমিতিক কতগুলো ম্যাথ। তো ম্যাথ করার আগে ত্রিকোণমিতি যেহেতু করতেছি তাহলে আমাদের সূত্রগুলো জানা অবশ্যই দরকার। এখন আমরা সূত্রগুলো সম্পর্কে জানবো। তো আমরা জানি যে sin θ সমান 1/cosec θ, cos θ সমান 1/sec θ, tan θ সমান 1/cot θ। ঠিক আছে? আর কতগুলো সূত্র আছে? sin square θ প্লাস cos square θ equals to 1, sec square θ minus tan square θ equals to 1। এরপর cosec square θ minus cot square θ equals to 1। ত্রিকোণমিতি করতে গেলে এই সূত্রগুলো আমরা জানতে হবে। তো এখন আমি করবো ওই যে উদাহরণ কত, এটা হচ্ছে উদাহরণ 5। উদাহরণ 5 প্রশ্নটা কি? প্রমাণ করো যে প্রমাণ করো যে tan θ প্লাস cot θ, tan θ প্লাস cot θ equals to sec θ প্লাস cosec θ, sec θ into cosec। এটা হচ্ছে আমার তাহলে কি করা যায়? প্রমাণ করো যে এরকম বললে, অথবা দেখাও যে এরকম বললে আমাদের লিখতে হয় বাম পক্ষ এবং ডান পক্ষ। যে লেফট হ্যান্ড সাইড সমান কি আছে? tan θ প্লাস cot θ। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এটা থেকে রাইট হ্যান্ড সাইডটা আনতে পারলে আমাদের আনসার ছিল। কথা হচ্ছে tan θ এর সূত্র তো আমি একটা লিখলাম, tan θ এর সূত্র কিন্তু আরো একটা আছে। কি? এই একটা tan θ এর সূত্র, আরেকটা আছে tan θ equals to sin θ divided by cos θ। তাহলে tan θ এখানে একরকম সূত্র, এখানে একরকম সূত্র, কোনটা বসাবো? এটা বসাবো নাকি এটা বসাবো?
আচ্ছা, এই প্রশ্নটার উত্তরের জন্য আমাদের চাইতে হবে রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমার আছে কি sec থিটা ইনটু কোসেক থিটা। আচ্ছা, এটার সাথে কি কোনোভাবে এগুলো কানেকশন করা যায়? এটার সাথে রাইট হ্যান্ড সাইডের সাথে যে সূত্রের আমি কানেক্ট করতে পারবো, এই দুটো সূত্রের মধ্যে ওই সূত্রটাই আমি এখানে বসাবো। তাহলে এটা দিয়ে আমি কানেক্ট করব নাকি এটা দিয়ে করবো? ভাই কট থিটা দিয়ে জীবনে হচ্ছে যে কস sec থিটার মধ্যে যাওয়া সম্ভব না, অথবা কোসেক থিটার মধ্যে যাওয়া সম্ভব না, কিন্তু এই সূত্র দিয়ে আমি চাইতে পারি। কেমনে কেমনে একটা জিনিস খেয়াল করেন, এখানে sec থিটা যেটা আছে সেটা মানে কি, এই যে cos থিটা ইকুয়ালস টু যদি 1/sec থিটা হয়, তার মানে cos এর সাথে sec এর একটা কানেকশন আছে। sin থিটা ইকুয়ালস টু যদি 1/cosec থিটা হয়, তার মানে sin থিটার সাথে cosec থিটার একটা কানেকশন আছে। আমি tan থিটা দিয়ে সরাসরি sec থিটায় যেতে পারবো না, সরাসরি cosec থিটায় যেতে পারবো না, কিন্তু এই tan থিটার সূত্র দিয়ে আমি sin থিটা এবং cos থিটাতে যেতে পারি। পরবর্তীতে এই sin থিটা এবং cos থিটা দ্বারা আমি sec থিটা এবং cosec থিটার মধ্যে যেতে পারি। মানে বিষয়টা এরকম, এখন আমি আছি কোথায়, tan থিটার মধ্যে, আমি যাব কোথায় sin থিটা আর cos থিটার মধ্যে, এরপর যাব রাইট হ্যান্ড সাইডে। এই যে এটা হচ্ছে নৌকা, এভাবে যায়, ঠিক আছে, যায়। এই যে tan থিটা সমান কি, tan থিটা সমান কি, এটা হচ্ছে এটার উল্টা তো cot থিটা, তার মানে এটা উল্টে দেবো, ঠিক আছে। এটা এটার লসাগু না, তো ওইগুলো তো গুণই হয়ে যাবে। এখন এই যে এটাকে এটার হর দ্বারা ভাগ করলে থাকবে কি sin থিটা, এটা হচ্ছে লসাগু, লসাগুকে সবসময় হর দ্বারা ভাগ করবো, হর যেটা ভাগফল যেটা পাবো এটাকে ওটার লব দ্বারা গুণ করবো। তো এই যে লসাগু, লসাগুকে যখন আমি হর দ্বারা ভাগ করবো তখন থাকবে sin থিটা, এই sin থিটা যখন sin থিটাকে গুণ করবো তখন কি হবে, sin স্কয়ার থিটা। ঠিক সেম টু সেম এখানে কি আসবে, cos স্কয়ার, ঠিক আছে। এখন এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1 sin থিটা cos থিটা, ঠিক আছে, ঠিক আছে। এখন এটাকে আমি লিখতে পারি 1/sin থিটা ইনটু 1/cos থিটা। এটাকে এভাবে লিখা যায় তো, ভুল কিছু লেখা থাকে। এই যে 1/sin থিটা সমান আমি কি জানি cosec থিটা, 1/cos থিটা সমান আমরা কি জানি sec থিটা, তাই না? এই যে এটা ঠিক আছে, বুঝেছি। দেখেন একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে আমরা ম্যাথ এগুলো বুঝি না কেন, ভাই টেনের এতগুলো সূত্র, কটের এতগুলো সূত্র, কোন সূত্র কোন বসাবো, এটা কেমনে বুঝবো? সলভ একটাই, তোমার থেকে রাইট হ্যান্ড সাইড দেখতে হবে, রাইট হ্যান্ড সাইড দেখার পর যেটার সাথে মিলে তুমি ওটাই বসাবো সূত্র। 5টা না 7টা না 100টা টাকা,
ওই যে রাইট হ্যান্ড সাইড দেখে দেখে নকল করা আগে আহামরি কোনো ক্ষতি নেই। আচ্ছা, এবার তাহলে আরেকটা মেথড বলতে যাবো। এটা হচ্ছে উদাহরণ 6। এটা কিরকম? প্রমাণ করো যে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা equals to sec স্কয়ার থিটা into cosec স্কয়ার থিটা। এটা স্কয়ার দিছে, যে প্লাস দিছে, cosec স্কয়ার থিটা দিছে, আবার এটা এই ঠিক মাঝখানে গুণ দিয়ে দিছে। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আচ্ছা একটু দেখি, তারপর হচ্ছে আমরা বলবো। এখন এখানে একটা কনফিউশন আছে। কনফিউশন প্রমাণ করো যে এটা মানে তো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কি লিখবো, কি লিখবো? তো আমরা তো সূত্র জানি কি, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাই না? এখান থেকে কি লিখতে পারি? sec স্কয়ার থিটা সমান কত? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাই না? তার মানে sec স্কয়ার থিটার সূত্র এরকম একটা আছে, রাইট? আচ্ছা আরেকটা সূত্র বের করতে পারি কেন? cos থিটা সমান কি জানি আমরা? 1 বাই sec থিটা। তাই না? তাহলে sec থিটা সমান কি জানি আমরা? এটাকে দিন নিয়ে আসো, 1 বাই cos থিটা। আচ্ছা এভাবে যদি করা যায় যে sec, এটাকে যদি আমি স্কয়ার করি, এটা এই দুই পক্ষে স্কয়ার করতে হবে, 1 কে স্কয়ার করলে 1 ই থাকে। cos স্কয়ার থিটা সমান কত? যে cos স্কয়ার থিটা। ঠিক আছে? তার মানে এই যে sec স্কয়ার থিটার সূত্র দুইটা, আবার দুইটা পড়ে গেছে। কথা হচ্ছে আমি এই সূত্র লিখবো এখানে, নাকি এই সূত্রটাই লিখবো? কনফিউশন। আচ্ছা দেখো, সব সময় এরকম প্রশ্ন আসলে মনের মধ্যে দেখবো কোথায়, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে? sec স্কয়ার থিটা। তার মানে sec থেকে sec আছে, cosec থেকে cosec আছে। আমি যদি sec স্কয়ার থিটা থেকে যদি আমি tan স্কয়ার থিটার মধ্যে চলে যাই, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড মিলবে? জীবনেও মিলবে। কিন্তু আমি sec স্কয়ার থিটা দিয়ে যদি এটার মধ্যে যাই, তখন মিলার সম্ভাবনা আছে। তো এটা কিরকম কথা বলেন ভাই আপনি? এখানের মধ্যেও তো একটা ভিন্ন ধর্মী, এখানের মধ্যে ভিন্ন ধর্মী, তাই না? তাই না? এখানের মধ্যেও তো একটা ভিন্ন ধর্মী, এখানের মধ্যে কনসিস্টেন্ট এটা ভিন্ন ধর্মী। তা আপনি বলতেছেন যে এখানের মধ্যে এটা হবে না, এটা হবে। মনে রাখবা, যেসব ম্যাথের ক্ষেত্রে এবার দুটাই সেম, মাঝখানে প্লাস এবং এদিকে দুটাই সেম থাকে, সেসব ম্যাথের ক্ষেত্রে বেশিরভাগই এটা এরকমই বসে, বেশিরভাগই এরকম বসে।
তো এটা কি কোনো বই লেখা আছে? না, এরকম কোনো বই লেখা হবে, বাট এই প্রসিডিউরে গেলে সবচেয়ে বেশি হয়। তাহলে আমরা করি, এই প্রসিডিউরে করি। এই প্রসিডিউরে করলেও মিলবে না। কেন মিলবে না? কারণ হচ্ছে না, আমি যখন সেক স্কোয়ার থিটা থেকে যদি আমি টেন স্কোয়ার থিটা চলে যাই, তাহলে এখানে টেন স্কোয়ার থিটা আসবে। আবার কোসেক স্কোয়ার থিটা থেকে কট স্কোয়ার থিটাই আসবে, পুরো মিলবে না। এই যে এটা থেকে মিলবে, কারণ এটা লাস্টে করে কি থাকবে তোমার, cos স্কয়ার থিটা এগুলো থেকেই যাবে, 1/cos স্কয়ার থিটা 1/cos স্কয়ার থিটা এভাবেই থেকে যাবে। সেজন্য এগুলো লাস্টে গুণ হয়। আচ্ছা, এত কিছু না বলে এখানের মধ্যে দেখলে আপনি বুঝে যাবেন। এই যে sec স্কয়ার থিটা সমান কি, কোনটা লিখবো? আমি এটা লিখতেছি, 1/cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান কি, cosec স্কয়ার থিটা সমান কি, তাও ঠিক লিখবে 1/sin স্কয়ার থিটা। কোথায় পাইলাম? ওই যে sin থিটা সমান কি, 1/cosec থিটা, তাই না? তাহলে এটা এদিকে নিয়ে আসা হয়, cosec থিটা সমান কি, 1/sin থিটা, তাই না? তাহলে এই যে sin থিটা এদিকে নিয়ে আসা হয়, অথবা এখানের মধ্যে কি করো, বর্গ করে দাও। এই যে বর্গ করলাম, এই যে বর্গ করলাম, cosec স্কয়ার থিটা সমান 1/sin স্কয়ার থিটা লিখতে পারি। এবার লসাগু নাও, ঠিক আছে, ইনটু cos স্কয়ার থিটা। এবার একটু খেয়াল করো, এই যে লসাগুকে অর্ধারা ভাগ এবং থাকে কি sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা এই sin স্কয়ার থিটা, এটা কত গেছে, এটা থাকে cos স্কয়ার থিটা এই যে cos স্কয়ার। বুঝেছি? এটা সমান কি, sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এদিকে থাকবে নিচে কি, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। ঠিক আছে? এখানে এটাকে এভাবে লেখা যায়, লেখা যায় 1/sin স্কয়ার থিটা সমান কি, cosec স্কয়ার থিটা, 1/cos স্কয়ার থিটা সমান কি, sec স্কয়ার থিটা। ওই যে রাইট হ্যান্ড সাইড, এটা একটু এদিকে আনলে মিল গিয়া। আচ্ছা, যদি আমি এখানে এটা বসাতাম, দেখো তুমি, এই যে এখানে কি আসছে, তাহলে sec স্কয়ার সমান কত, 1 প্লাস tan স্কয়ার থিটা। ওদিকে কি আসছে, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস sec স্কয়ার থিটা। তো আমি আলটিমেটলি চলে যাবো sec থিটা এবং tan থিটার মধ্যে চলে যেতাম। তো কিন্তু আমার উপর আছে কি sec থিটা এবং কি cosec থিটা, সেজন্য আমি ওই প্রসিডিউরের মধ্যে যাই। বুঝছি? আচ্ছা, এবার হচ্ছে আরেকটা আমি করি। প্রমাণ করো যে ওয়ান প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। বাহ, এটা আমাকে প্রমাণ করতে বললো। কি করবো আমি? দেখো,
and side. ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত যে দুটো ম্যাথ করলাম ওই দুটো ম্যাথের মধ্যে কি ছিল, এদিকে যদি সাইন স্কয়ার থিটা থাকে, এদিকে যদি কস স্কয়ার থিটা থাকে, এটা রাইট হ্যান্ড সাইডে না মানে হয় tan স্কয়ার থিটা তাহলে cot স্কয়ার থিটা এইভাবে থাকতো। তখন আমরা কি করতাম, এদিকের সাথে ওই রাইট হ্যান্ড সাইডের মধ্যে যেটা মিলেছে ওইটা লিখতাম, তাই না? কিন্তু এখন তো মহা ঝামেলা, এখন আছে কত 1, তো কিভাবে করবো মনে রাখবো, যদি এইভাবে আসে তখন আমাদের কি করতে হবে। দেখো দেখো এখানে রাইট হ্যান্ড সাইডের মধ্যে কিন্তু কোনো ত্রিকোণমিতি কোনো পদ নেই। মানে কি, কোনো সাইন থিটা, কোনো কস থিটা, কোনো ট্যান থিটা নাই। তার মানে এদিকে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ছিল ওইগুলো কাটাকাটি গেছে, লাইক দ্যাট। ধরো এখানে সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই সাইন, এই সাইন থিটা ডিভাইডেড বাই এটা কাটাকাটি দিয়ে কথা, তাই না? এরকম কোনো কিছু হলেই তো কি ওয়ান আসা সম্ভব, মানে এদিকে ধ্রুবক আসা সম্ভব। মানে এখানের মধ্যে যদি তোমার ট্যান থিটা কস থিটা এগুলো যদি কাটাকাটি না থাকে আলটিমেটলি, তাহলে এদিকের মধ্যে তো রাইট হ্যান্ড সাইডে থাকার কথা, কারণ লেফট হ্যান্ড সাইডের মধ্যে তো অলরেডি ত্রিকোণমিতিক অনুপাত আছে। যদি লেফট সাইডে ত্রিকোণমিতিক অনুপাত থাকে, রাইট সাইডে না থাকে, তাহলে বুঝতে হবে এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কাটাকাটি গিয়েছিল। তো ত্রিকোণমিতিক অনুপাত কখন কাটাকাটি যায়, যখন সেম। তার মানে আমি এই সাইন থিটা, এই কোসেক থিটা, এই সাইন স্কয়ার থিটা, এই কোস স্কয়ার থিটা দুটোটাকে যদি আমি একই রকম করতে পারি, মানে এখানে সাইন থিটা আছে তো আমি এটা রেখে দিলাম, যদি আমি কোসেক স্কয়ার থিটাকে সাইন স্কয়ার থিটার মতো করতে পারি, তখনই কাটাকাটি সম্ভব, আর তখনই মান আসবে, ঠিক না? তো বোঝেন না বলতেছি, আমার লেফট সাইডে কি আছে, ত্রিকোণমিতিক অনুপাত আছে, লাইক দ্যাট সাইন থিটা কস থিটা ট্যান থিটা ট্যান থিটা এগুলো আছে, কিন্তু রাইট সাইডে তো না। তো এটা কিভাবে সম্ভব, এটা তো একমাত্র একভাবেই সম্ভব হবে যদি কাটাকাটি যায়। কাটাকাটি না গেলে রাইট হ্যান্ড সাইডে অবশ্যই থাকতো, কিন্তু এখানের মধ্যে কি রাইট হ্যান্ড সাইডের মধ্যে ধ্রুবক, মানে 1 2 3 এরকম কোনো একটা সংখ্যা আছে, নিচে কাটাকাটি গেছে না। যদি কাটাকাটি যায় কখন যাবে, যখন সেম ত্রিকোণমিতিক অনুপাত হবে। সেজন্য আমি কি করবো, এখন 1 প্লাস সাইন স্কয়ার থিটা, ওকে, প্লাস 1 প্লাস এই যে cos স্কয়ার থিটা আছে না, এটাকে কি আমি লিখবো, আমি কি লিখবো cos স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান, সরি, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সুতরাং cos স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা লিখবো নাকি এটা একটু সূত্র, নাকি sin থিটা is equal to 1 by cosec theta, সুতরাং cosec theta equals to 1 by sin theta, তাহলে এটা স্কয়ার করে দাও, তাহলে এটাও কি হবে স্কয়ার হবে, নাকি আমি এটা লিখব, কোনটা লিখব, এটার সাথে সেম হতে হবে, এটার সাথে কোনটা সেম, এটা সেম নাকি এটা সেম, আরে ভাই এটাই তো সেম, তাহলে আমি এটাই লিখব, সুন্দর হিসাব। এই যে তাহলে আমি এই যে cosec স্কয়ার থিটার জায়গায় 1 sin স্কয়ার, বুঝছেন হিসাব মিলছে, মানে এখানে sin থিটা আছে, এখানে sin থিটা,
মানে সাইনটিটার মতো আছে, দুটোটা সেম আছে, কাটাকাটি দেওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে এখানে কি লসাগু না, কিছু নামে নিয়ে গেছে এই কত সাইন স্কয়ার থিটা, এটা ডিলিট করি, সাইন স্কয়ার থিটাকে সাইন স্কয়ার থিটা প্লাস 1, তাই না? এটা উল্টাই দাও, নিচে কি থাকবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, ঠিক আছে। এই যে এদিকে একটু মুছি, এই যে 1, এটা কি লিখবে এখন? হ্যাঁ, এটা সেম লসাগু না, 1 প্লাস সাইন স্কয়ার থিটা। লসাগু নিলে লসাগু এই পরবর্তী লাইন এটাই হবে সাইন স্কয়ার থিটা। হয়েছে? তার মানে অভিজিৎ, যদি এক পাশে ত্রিকোণমিতিক অনুপাত থাকে, অন্য পাশে না থাকে, মানে ধ্রুবক পদ থাকে, তখন ওই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিশ্চয়ই কাটাকাটি গেছে। কাটাকাটি কখন যাবে? যখন সেম ত্রিকোণমিতিক অনুপাত হবে। বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটা ধরবো। প্রমাণ করো যে কত নম্বর? 8 নম্বর। এগুলো সব বইয়েরই ম্যাথ। আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে বলেছে। একটু খেয়াল করি তো, এদিকে ত্রিকোণমিতিক অনুপাত, এদিকে ধ্রুবক। তার মানে কি এদিকের ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একই করতে হবে। ঠিক আছে, বুঝেছি? আচ্ছা, তাহলে এই যে tan থিটার দুটো সূত্র আছে, কোনটা লিখবো? tan থিটা সমান কত? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা একটা আছে, ভালো। tan থিটা সমান 1 বাই cot থিটা আছে, ভালো। আরেকটা আছে কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1 আছে না? তো এদিকেও এদিকে যোগ বিয়োগ করে একটা tan থিটা আছে। আমি এখানে কোন সূত্র পাবো? কোন সূত্র? কোন সূত্র? যেটা sin থিটা ওয়ালা সূত্র এখানে কোথায় আছে? এই যে এখানে আছে। তার মানে আমি এই সূত্রটা বসাবো, বাকি এই দুটা সূত্র বসাবো না। কেন? sin থিটা কেন লাগবে? মেলাতে হবে।
কেন মিলাতে হবে? কাটাকাটি যাওয়ার জন্য, কারণ ওদিকে তো ধ্রুব। ওকে, লিখি লেফট হ্যান্ড সাইড 2 minus a sin square theta plus 2 plus a tan square theta equals to 2 minus a sin square theta plus 1 divided by 2 plus a tan square theta সমান কি লিখবো? এটা যে ও এটা যদি এদিকে স্কয়ার করি তাহলে এদিকে স্কয়ার হবে। এটা কত হবে? sin square theta divided by cos square theta। এর পরবর্তী কি হবে? দেখেন লসাগু না, পিছনে মানে এক আছে, তাহলে একের cos square theta 2 cos square theta লসাগু দ্বারা দিয়ে করি 1 থাকবে, তাহলে এটা কত? sin square theta। ঠিক আছে? আচ্ছা, এটা উঠে দাও। ঠিক আছে না? এখন কি হবে তাহলে? এখন তো ঝামেলা আসতেছে। আচ্ছা, দেখিয়ে দিই। আমার কি আনতে হবে? 1 ঠিক আছে? এই যে আমি এই জায়গায় হচ্ছে একটা সূত্র বসাবো। কি সূত্র? আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। সুতরাং cos স্কয়ার থিটা সমান কত হবে? 1 মাইনাস a sin স্কয়ার থিটা। ঠিক দেখা যাচ্ছে? তাহলে এই যে সূত্রটা লিখব কোথায়? এখান থেকে যখন এখানে যাবো, যেখানে লিখতে হবে cos স্কয়ার থিটা সমান কত? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে এটা কেন লিখবো? ওই যে মেলানোর জন্য, sin থিটার সাথে মেলানোর জন্য এটা করতেছি জাস্ট। ঠিক আছে? মেয়েকে 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তারপর কি হবে? এখানে 2, এখানে দুটো sin স্কয়ার থিটা, এখানে প্লাস একটা sin স্কয়ার থিটা, একটা প্লাস একটা মাইনাস, না আরেকটা মাইনাস sin স্কয়ার থিটা থেকে যাবে। এই যে এটা লসাগু কত? 2 minus 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে? এটা ভাগফল কত আসে? 1 আসে। এটা ভাগফল 1 আসে, 1 দ্বারা এটা গুণ করব। ঠিক আছে না? এরপর উত্তোলনে কি হবে? এটা যোগ হবে, একে একে যোগ করলে কত হবে? 2, তাই না? কাটা 1 কত? রাইট হ্যান্ড
বুঝছি। তুই কি করলাম প্রথমে tan থিটা থেকে sin থিটা আছে এরকম একটা সংখ্যা লিখলাম, সূত্রটা লিখলাম। এর পরবর্তী কি করে cos একটা আসছে, করতে গিয়ে আসছে cos টান, মানে ম্যাথ করতে গিয়ে টানলে মাথা আসছে আর কি। এই যে মাথা আসলো, এই মাথাটাকে আবার লাস্টে কি করলাম, ফেলে দিলাম। ঠিক আছে, বুঝছি, বুঝে নেই মনে হয়। আচ্ছা, এবারে এর পরবর্তী পেজ। এটা হচ্ছে উদাহরণ নয়, এটা কি উদাহরণ নয়। tan থিটা tan a divided by s sec a plus 1 minus sec a minus 1 divided tan a equals to 0। এটা প্রমাণ করতে হবে। তোমার এখন তো 0 সঙ্গে আছে না, তার মানে এখান থেকে ত্রিকোণমিতি কোণ হলো, এখান থেকে ত্রিকোণমিতি কোণ বিয়োগ দিয়ে 0 হয়েছে, এটা বিয়োগ যাবে। মানে দেখুন এখানে যদি sin থিটা থাকে বিয়োগ কি sin থিটা সমান কি হবে 0 আছে, তাই না? ত্রিকোণমিতি কোণ সেম, ফলে এই জিনিসটা আসবে। ঠিক আছে, কিন্তু যখন তুমি দেখবা এখানে এখানে সেম, এখানে এখানে প্রায় সেম, মানে কি sec থিটা 1 1 এই মাইনাস এর মধ্যে দেখা যাবে, তখন তুমি তখন তুমি ওই নিয়মেও যেতে পারো, সমস্যা নাই, সবগুলো একই নিয়মেও যেতে পারো। ওই যে tan থিটা সমান কত, এটা এদিকের সাথে মেলাতে গেলে তোমার কি এদিকের সাথে মানে সেম টু সেম টা আনতে হবে। এবং তুমি এইটা সূত্র বসালে এটা সূত্র বসাতে হবে, এটা সূত্র বসালে এটা সূত্র বসাতে হবে। তো একটা কাহিনী না করে একদম এদিকেও না বসাবো এদিকেও না বসাবো, বুঝা গেছে? আচ্ছা বুঝে নাই, মানে আমি যদি এখানে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা বসাই, তাহলে এখানেও sin থিটা ডিভাইডেড বাই cos থিটা বসাতে হবে। এখানে যদি 1 বাই cos থিটা বসাই, তাহলে এখানেও 1 বাই cos থিটা বসাতে হবে। মানে আলটিমেটলি ঘুরে ফিরে সেম কাহিনী। তো এরকম 8 গুণন আকারে যদি থাকে, তখন হচ্ছে যে কি সেম রাখার দরকার নেই, তুমি সেম রাখতে পারো, সেম রাখতে পারো, বাট ঘুরে ফিরে দিন শেষে এরকমই আসবে। আচ্ছা দেখি তাহলে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সেকে প্লাস 1 সেকে মাইনাস 1। ঠিক আছে, দেখো লসাগু সেকেন্ড প্লাস 1 into p 10, এটা গেছে এখানে, এটা আছে 10 স্কয়ার এন্ড মাইনাস এটা কাছে গেছে, এটা আছে এটা ইনটু এটা, মানে কত sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1। ঠিক আছে, দেখি দ্বিতীয় হবে sec a প্লাস 1 ইনটু 10 d n স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এটা কি sec a প্লাস 1 tan a, tan a স্কয়ার মাইনাস এই যে এখানে এটা মানে তো তো আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত, 1, তাই না? কিন্তু এটা কিন্তু আমি আবার লিখি যে sec স্কয়ার থিটা প্লাস এদিকে আনলাম 1
মাইনাস দিকে নিয়ে নিব। তার মানে আমি এই যে সেকেন্ড স্কয়ার থিটা প্লাস টেন স্কয়ার থিটা এই জায়গায় আমি এটা বসাতে পারি। এই যে এটা বসাবো এই মাইনাস টেন স্কয়ার। এখন এটা কাট বিয়োগ দিয়ে কত আসবে আন্ডার সেকেন্ড প্লাস মোর টেন আলটিমেটলি কত আসবে জিরো আসবে। কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত অথবা দেখাও যদি আলফা। ঠিক আছে, সেম টু সেম ঠিক আছে, এটা একদম শুরু। এর পরবর্তী আরেকটা ম্যাথ আছে, কত 10 কি প্রমাণ করা যায়? এইসব ম্যাথগুলো না অনেক কমন, মানে পরীক্ষায় খুব চলে আসে। যদি রুটের মধ্যে এবার কোন একটা মান থাকে, এটাকে রুটের মধ্যে মান থাকে ত্রিকোণমিতি কোন পদ, এবং এদিকে যদি কোনো ভগ্নাংশ না থাকে, মানে এভাবেই থাকে, তাহলে এটার আলাদা একটা নিয়মই আছে। কি নিয়ম? এই যে এটা রুটের মধ্যে কি আছে, 1 প্লাস এর সাইন 1 মাইনাস এর সাইন। রুটের ভিতরে যদি এভাবে থাকে, তখন আমরা কি করি, এই যে হরের অনুবন্ধী দ্বারা গুণ করি। কি হরের অনুবন্ধী? এটা কি? এই যে 1 প্লাস সাইন এ, এটার অনুবন্ধী কি জানো? 1 মাইনাস এর সাইন এ। মানে কি, এটা প্লাস থাকলে এটা মাইনাস, আবার এটা মাইনাস থাকলে এটা প্লাস। মানে এখানে যা আছে এটা ঠিক বিপরীত দিয়ে কি করা, উপরে নিচে গুণ করা। এটা উপরে নিচে গুণ করা। এখন প্রশ্ন আসতে পারে, যদি এখানে মাইনাস থাকতো, এটা মাইনাস থাকতো, তখন এটা প্লাস হতো। মানে মোট কথা এটার বিপরীত দিয়ে এখানে একটা গুণ করা, উপরে নিচে। তো রূপটা আছে আমাদের, এটা নিয়ম। তাহলে এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাই না? কি হবে 1 মাইনাস এ সাইন এ হোল স্কয়ার। ঠিক আছে, এই দিকে বুঝছো তো? এখন কি হবে, এটার মধ্যে এটা 1 হয়, আলটিমেটলি এটা 1 হয়। 1 মাইনাস সাইন এ সমান কত? cos স্কয়ার cos স্কয়ার এ। কোথায় দেখতে বুঝে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1, সুতরাং cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার। এবার দেখো 1 মাইনাস sin স্কয়ার তাহলে কি 1 মাইনাস sin হোল স্কয়ার। ঠিক আছে কি? আচ্ছা, এই রাইট হ্যান্ড সাইডে কি কোনো বর্গদৈর্ঘ্য আছে, বর্গমূল আছে? নাই। সেজন্য হচ্ছে তো মূলত আমি হরের অনুবন্ধী দ্বারা গুণ করলাম, অনুবন্ধী দ্বারা গুণ করার পর একটা কি নিচে একটা বর্গ আসলো, উপরেও একটা বর্গ আসলো। এই যে রুট এবং বর্গ
বর্গমূল এবং রুট কোনটা কাটাকাটি হবে, এই যে উপরে এইটা যখন এটার উপরে বলবে তখন হয়ে যাবে রুট আর স্কোয়ার চলে যাবে, থাকবে কত সাইন, তাই না? এই যে স্কোয়ার আছে না, এটা যখন নিচের এটার মধ্যে পড়বে তখন কি এই স্কোয়ার হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমি যে কাহিনীটা করলাম, যে এক্সট্রা একটা গুণ দিছি না, এটা কেন গুণ দিছি, কারণ আমার এখানে উপরে এবং নিচে উভয় সাইডে কি আসতে হবে, উপরে এবং নিচে বর্গ আকারে আসতে হবে। বর্গ আকারে যদি আসি তাহলে কি বর্গমূলটা চলে যাবে, সেজন্যই হচ্ছে যে আমি এভাবে এই কাহিনীটা করলাম। এটা কিন্তু প্রত্যেক জায়গায় সেম। যদি এখানে ওয়ান প্লাস সাইনে থাকে তাহলে তোমার থেকে উপরে নিচে কি দ্বারা গুণ করতে হবে, ওয়ান মাইনাস এর সাইনে। যদি ওয়ান প্লাস এর সাইনে থাকতো তখন কি দ্বারা গুণ করতে হতো, সরি ওয়ান মাইনাস এর সাইনে থাকলে তখন কি দ্বারা গুণ করতে হতো, উপরে নিচে ওয়ান প্লাস, এদিকে প্লাস থাকলে এদিকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করতে হতো। এটা কি কিভাবে লিখে যাবে, এটা কি লিখে যায় যে ওয়ান বাই কস মাইনাস ওয়ান বাই, সরি সাইন এ বাই কস, এটাকে এভাবে লিখে যায়। কথা হচ্ছে কেন, কেন লিখে যায়, আরে ভাই এটা এটা লসাগু করলে কজে আসে, এর পরবর্তী কাহিনী করে এই লাইন থেকে এই লাইনেই আসতে, সেই ওয়ান বাই কজে, এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার সেক এ মাইনাস সাইন ডিভাইডেড বাই tan থিটা, রাইট প্রমাণিত। ঠিক আছে, এর মানে কি, যদি এদিকের মধ্যে রুটের মধ্যে এভাবে একটা ভগ্নাংশ থাকবে, যে ভগ্নাংশের মধ্যে কি থাকবে, প্লাস মাইনাস থাকবে, তাহলে কি আমার কি করতে হবে, উপরে নিচে হরের অনুবন্ধী বলা হবে, অনুবন্ধী দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। কারণ এখানে এই যে লাস্টে গিয়ে কি আছে, দুই সাইডে একটা কি বর্গ আছে, এই বর্গটা এখানে একটা বর্গ আছে, এখানে একটা বর্গ আছে, এই বর্গ আর এটা চলে যায়, এই বর্গ আর এটা চলে যায়, সেজন্য হচ্ছে আমার এই কাজটা করতে হবে। কারণ আমার রাইট রাইট সাইডে তো রুট নাই, রুট না থাকলে আমার রুট তুলতে হবে। রুট কেমনে তুলবো, বর্গ করেই তুলবো, এখন তো বর্গ করতে পারতেছি না, সেজন্য হচ্ছে যে এই যে কাহিনীটা করতে হবে, এই হরের দ্বারা গুণ করতে হয়, বুঝছি, ঠিক আছে।